আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো কদমপুলি পিঠা। আর এই পিঠাটা তৈরি করা খুব সহজ আর আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। আর এই পিঠাটা খেতে যে কী পরিমাণ মজার হয়, লোভনীয় হয় তা বলার মতো না। আসলে বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবে না যে এই পিঠাটা খেতে আসলে কী পরিমাণ মজার হয়। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তখন আমরা মূল রেসিপিতে চলে যাব। কদমপুলি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ নারিকেল, আর গুড় দিয়ে দিয়েছি 1/2 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন গুড় আর এই নারিকেলটা আমি খুব ভালোভাবে জাল করে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দারচিনি। আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এখন এটা নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিব, জাল করে নিব। তো আমি পুরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। এর মধ্যে পুরটা আমার মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে আমি নিয়েছি হচ্ছে বাদাম, চীনা বাদাম, ভাজা চীনা বাদাম আমি একটু গুঁড়া করে নিয়েছি। তো এখানে আমি ভাজা চীনা বাদামটা দিয়ে দিলাম। ভাজা চীনা বাদামটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এই বাদামটা দেওয়ার, কারণ বাদামটা দিলে টেস্টটা অনেক ভালো হয়, মানে অন্য লেভেলের হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আর এর মধ্যে আমার পুরটাও তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই পুরটা আমি কিভাবে তৈরি করলাম আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব, এর বেশি আর জাল করব না। তো এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো এই পুরটা এখন আমি এক সাইডে রেখে দিব। এখন কদমপুলি পিঠার জন্য আমি হচ্ছে চালের গুঁড়া সিদ্ধ করে নিব। তো এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন কদমপুলি পিঠার জন্য আমি আটা সিদ্ধ করে নিব, চালের গুঁড়া সিদ্ধ করে নিব। আর এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে এখন একটু মিশিয়ে দিব, দিয়ে আমি অপেক্ষা করছি পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। 2 কাপ পানির জন্য এখানে 2 কাপ আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। আর এটা একটু আমি হচ্ছে প্যাচলার দিয়ে একটু মাঝখানে ফাঁক করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিট পর আমি এই হচ্ছে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে সিদ্ধ করে নিব। তো আমি খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি হচ্ছে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে আসলে আমি হচ্ছে খুব ভালোভাবে মথে নিব। মথে নি তো এই যে আমি হালকা ঠান্ডা হয়ে আসার পর খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। তা মথে নিয়েছি। আর এখন আমি এখান থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে নিব। ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিব। এরকম সাইজের আমি হচ্ছে কয়েকটা লিচি কেটে নিচ্ছি। আর কীভাবে কাজটা করছে আপনারা একটু দেখে বুঝে নেবেন। এই যে আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, একটু এভাবে মাঝখানে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নিব। আর আপনাদের এটা করতে একটু কষ্ট হলে হাতে পানি ভিজিয়ে নেবেন, তাহলে খুব সহজে হয়ে যাবে। আর তার সাথে আমি যেটা করব, আমি হচ্ছে এখানে একটু পুর নিয়ে নিচ্ছি। আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা একটু বেশি দিয়ে করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি পুরটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি, দিয়ে মুখটা একটু সিল করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। এই যে আমি মুখটা বন্ধ করে দিয়ে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব, আমি পোলাওয়ের চাল আগে থেকে ভিজিয়ে আধা ঘন্টা পানিতে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়ে এসেছি। তবে খেয়াল রাখবেন এই চালটা যেন একটু ভেজা ভেজাই থাকে।
তো ভিজা ভিজা এই পোলাওয়ের চালের মধ্যে আমি হচ্ছে এই বলগুলো গড়িয়ে নিব। আর আমি এটা পোলাওয়ের চাল দিয়ে করেছি, চিনি গুঁড়া চাল দিয়ে। আপনারা চাইলে বাসমতি রাইস বা হচ্ছে ভাতের চাল দিয়েও করতে পারেন। তো আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন আমি চালের মধ্যে হচ্ছে কীভাবে গড়িয়ে নিয়েছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি একটু গর্ত করে নিয়ে আবারও পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি আবারও মুখটা হচ্ছে বন্ধ করে দিব। এটা খুব ইজি, যে কেউ পারবেন, খুবই ইজি। তো আমি আবারও সেমভাবে এভাবে একটু হাতে, আর মুখটা বন্ধ করতে গেলে একটু অসুবিধা হলে হাতে একটু পানি লাগিয়ে নেবেন, নিয়ে মুখটা বন্ধ করে দিবেন। তো আমি আরেকটাও এই যে গোল করে শেপ তৈরি করে নিয়েছি। এখন আবারও সেই চালের মধ্যে আবারও আমি একটু ডিপ করে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ভাপে বসিয়ে দিব। তো দেখছেন হয়ে গিয়েছে। এখন আমি ভাপ দেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নিব। পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে, তারপর আমি হচ্ছে বলক আসার পর পানিতে আমি এখানে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো লেগে না যায়, তুলতে সুবিধা হয়। এই জন্য আমি একটু তেল ব্রাশ করে দিলাম। আর পানিতে খুব ভালোভাবে বলক উঠে আসলে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দেবো। আমি যে কদমপুলিগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাপে। একটু সাবধানে দিবেন যাতে হাতে ভাপ না লাগে। তো আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এখানে হচ্ছে এই ঢাকনার একটা ছিদ্র বন্ধ করে দেওয়ার জন্য একটা লং দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 15 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে কিছু ফুড কালার দিব। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করতে পারেন, তবে আমি এখানে জর্দার রং দিয়ে দিচ্ছি। আবার না চাইলে না দিলেও চলবে, আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে কিছু কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালার একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো এই কালারগুলো দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আবার ফিরে এসেছি। এর মধ্যে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা পাত্রে পরিবেশন করব। তো আমি এখন একটা পাত্রে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর আমি খুব সহজভাবেই দেখিয়েছি। আপনারা জানেন মিম কিচেন মানেই কিন্তু খুব সহজ সহজ রেসিপি। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। আর আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই পিঠাটা খেতে যে কী পরিমাণ মজার হয় তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর একটা পিঠা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। আর একটু ভেঙেও আমি আপনাদের দেখাচ্ছি। এই পিঠাটা যাকেই তৈরি করে খাবেন সেই কিন্তু একদম আপনার ফ্যান হয়ে যাবে। সে এত আপনার প্রশংসা করবে বলার মতো না, আর বারবার জানার চেষ্টা করবে যে আপনি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।